নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। গাছে জল দেওয়া শেষ করে একটা বালতির মধ্যে মাটি ভরা ছিল, সেটাকে একটু ছাদের ওপর মেলে দিয়েছি রোদ খাওয়ার জন্য। এই বালতির মধ্যে বিভিন্ন আনাজের খোসা আর প্রতিদিনের রান্নাঘরের যে বর্জ্য পদার্থ সেগুলো সমস্ত কিছুই আমি মিশিয়ে মিশিয়ে রাখতাম। আর এখন দেখুন মাটিটা একেবারে ঝুরঝুরেভাবে তৈরি হয়েছে, কোনো সবজির খোসা কিন্তু আর গোটা গোটা নেই। সামনেই তো শীত আসছে, এই মাটি শীতের গাছ লাগানোর পক্ষে বা যে কোনো গাছ লাগানোর পক্ষে একেবারে উপযুক্ত। সার হিসেবেও প্রয়োগ করা যেতে পারে আর অন্য মাটির সাথে মিশিয়ে মিশিয়েও গাছ লাগানো যেতে পারে। তাই মাটিটাকে আজকে একটু রোদ খাইয়ে নিলাম, এরপর গুছিয়ে তুলে রেখে দেব। নতুন গাছ লাগানোর সময় এই মাটিটাই ব্যবহার করব। আর ছাদ থেকে এসে সমস্ত কাজকর্ম সকাল সকাল সেরে নিয়েছি আর সোমের বাবার সাথে সোমকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু বাজারে। তবে আজকে আর মাছ মাংসের বাজার নয়, যাচ্ছি আলু পেঁয়াজ আর একটু টুকটাক সবজি নেওয়ার জন্য। কখনো বাজার করতে গেলে আমার কাজ হলো হয় ঠায় দাঁড়িয়ে থাকা, না হলে ব্যাগ ধরা। বাজার করার এক্সপিরিয়েন্স খুব একটা নেই। আর এদিকে সোমের বাবা ঠিক তার উল্টো। বাজার করতে গেলে কোথায় কোন সবজিটা সবচেয়ে ভালো, কোথায় কোন মাছটা সবচেয়ে ভালো, কোথায় কোন জিনিসটা সবচেয়ে ভালো পাওয়া যাচ্ছে, এসব দিক দিয়ে বলতে গেলে সে একেবারেই এক্সপার্ট। আর এদিকে সোমকে দেখুন, তার বাবা বাজার করছে আর এখানে যে সবজিগুলো পাতানো আছে সেগুলো রাস্তার দিকে যাতে না চলে আসে তার জন্য সে সবজিগুলো একটু ভালো করে গুছিয়ে দিচ্ছে। আর এইটা দেখে সবজি যারা বিক্রি করছেন সেই দাদারা বলছেন যে কত টাকা বেতন নেবে, তোমাকে কাজে রেখে দেবো। টুকটুক করে যাচ্ছে আর প্রতিটা সবজির সামনে গিয়ে সবজিগুলোকে গুছাতে আরম্ভ করছে। যাই হোক, আমাদের এখন বাজার করা শেষ আর এখন সোমের বাবা এই যে ব্যাগগুলো গাড়িতে বেঁধে নিচ্ছে। এবার আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফিরে সমস্ত সবজিগুলো অর্গানাইজ করতে করতে মা টুকটুক করে একটু সবজি কেটে কুটে দিল আর আমি এদিকে রান্না বসালাম। এই দেখুন, এই মাশরুমের প্যাকেটটা বেশ কিছুদিন ধরে ফ্রিজে ছিল, সেই যে পিৎজা বানিয়েছিলাম মনে আছে, তখন থেকেই। আর তাই ভাবলাম এটাকে আর বেশি দিন জমিয়ে রেখে লাভ নেই, আজকেই এটাকে সৎকার করতে হবে। তাই ভাবলাম যে মাশরুমের পকোড়া বানিয়ে নিলে কেমন হয়। এমনিতেও আজকে নিরামিষ। যাই হোক, প্রথমে মাশরুমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পর মাশরুমগুলো যেমন খুশি আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ব্যাস, এবার মাশরুমটাকে একটু জল দিয়ে চটকে চটকে ধুয়ে নিচ্ছি, এরপর এটাকে ছেঁকে তুলে নিচ্ছি। ব্যাস, এবার মাশরুমগুলো ধুয়ে ভালোভাবে তুলে নিয়েছি। এবার এর মধ্যে একে একে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, একটুখানি বেসন, এগুলো সমস্ত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে একটু আদা রসুন বাটা এখানে ব্যবহার করে নিচ্ছি, যেটা আগে আমি বলতে ভুলে গেছিলাম। আর তার সঙ্গে গন্ধের জন্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। প্রথমে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, তাতে ভালোভাবে মাখানো হলো না, তাই এখন হাতে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে পুরো মাশরুমটাকে কর্নফ্লাওয়ার, বেসন এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আমি কোট করে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে এগুলোকে পকোড়ার মতো করে ভেজে নেব। ব্যাস, চলুন রান্না বান্না কমপ্লিট, এখন খেতেও বসে গিয়েছি। মাশরুম পকোড়াটা খুব বেশি হয়নি, তো আমি 1-2 পিসই নিয়েছিলাম। পকোড়া ভাজাটা সত্যিই ভালো হয়েছিল, তাই রান্না করতে করতেই অর্ধেক শেষ হয়ে গিয়েছিল। তবে আমার একটা জিনিস মনে হয়েছে, এতে যদি একটু চালের গুঁড়ো দেওয়া যেত তাহলে ব্যাপারটা আরেকটু বেশি ক্রিস্পি হতো। যাই হোক, চলুন আজকে লাঞ্চে কী কী আছে আপনাদের একটু দেখাই। প্রথমেই ছিল মাশরুম পকোড়া, যেটা আমার খাওয়া হয়ে গেছে, আমার পাতে আর নেই। এরপর হচ্ছে পটল ভাজা, এরপর বড়ি, আলু, ডাঁটা, উচ্ছে এসব দিয়েছিল শুক্তো, ছিল পটল আলুর তরকারি, আর সবশেষে পাঁপড় ভাজা আর একটা লেবুর টুকরো সঙ্গে নিয়েছি। তো এই ছিল আমাদের আজকের লাঞ্চ। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সোমের বাবা একটু আমাদের বাড়ির পেছনের দিকে চলে এসেছিল
মা বলেছিল কলা গাছগুলো একসাথে অনেকগুলো হয়েছে আর চেপে চেপে গেছে, তাই ওগুলো একটু পরিষ্কার করে দিতে। কলা গাছের পাতাগুলোকে কেটে কেটে একটু পরিষ্কার করে দিল। আর সেই যে গত বছর কাঁথি রাজবাড়ির দুর্গাপুজোয় মেলা দেখতে গিয়ে আখের মেলা থেকে কয়েকটা আখ কিনে এনেছিলাম, আর খাওয়ার পরে সেগুলো একটু একটু করে বসিয়ে দিয়েছিলাম। আর তার থেকে দেখুন আখ গাছ হয়েছিল। তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আগেই শেয়ার করা আছে। আর সোমের বাবা বলল এগুলো তো রেডি হয়ে গেছে, এগুলো কেটে নিতে হবে। খুব বেশি মোটা হয়নি, তবে মিডিয়াম হয়েছে, খাওয়ার মতো হয়ে গেছে, তাই এগুলো কাটা হলো। সেই যে কালী পুজোর দিন সোমের বাবা এসেছিল, সেই দিন থেকেই টিউশনগুলোর ডেটগুলো বড্ড এলোমেলো হয়ে গিয়েছিল। একে তো কালী পুজোর দীপাবলির ছুটি ছিল, তার মধ্যে বাচ্চাদের আবার সামনে 1 মাস পরে পরীক্ষা, তাই ওই দিন বিকেলে কোথাও বেরোনোর ছিল না। ভাবলাম টিউশনটা পড়িয়ে দিয়ে আসি, কামাই করে আর লাভ নেই। আজকের ভিডিওটা খুব বেশি বড় করতে আর ইচ্ছে হলো না, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কালকে আমাদের কোথাও একটা বেড়াতে যাওয়ার কথা আছে, কোথায় যাওয়া হবে সেটা এখন আর বলছি না। কাল যদি যাওয়া হয় তাহলে কালই জানাবো। যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চলুন তাহলে আজকের মতো আসি, নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।